আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই এবং আমি চাই আপনি খুব সততার সাথে এর উত্তর দিন। আপনি কি সত্যিই মনে করেন যে আপনি বর্তমানে যে ফলাফলগুলো পাচ্ছেন তা আপনার প্রকৃত যোগ্যতার প্রতিফলন? নাকি আপনার মনে হয় আপনার ভেতরে এর চেয়ে অনেক বেশি কিছু করার ক্ষমতা লুকিয়ে আছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আপনি তা বাস্তবে রূপ দিতে পারছেন না? আমার নাম বব প্রক্টর। আমি 1934 সালের 5 জুলাই কানাডায় জন্মগ্রহণ করেছিলাম। আমি কোনো তাত্ত্বিক নই, আমি কোনো ধর্মীয় গুরু নই, এবং আমি আপনাকে কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি। আমি গত 60 বছরেরও বেশি সময় ধরে মানুষের মন, মানুষের আচরণ এবং ফলাফলের মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা করছি। আমি সারা বিশ্ব ঘুরেছি, হাজার হাজার মানুষের সাথে কথা বলেছি, বড় বড় কোম্পানির নির্বাহীদের প্রশিক্ষণ দিয়েছি। এবং আমি একটি বিষয় বারবার দেখেছি, অত্যন্ত মেধাবী, শিক্ষিত এবং কঠোর পরিশ্রমী মানুষরা তাদের জীবনের পুরো সময়টা অভাব, হতাশা এবং মিডিয়াক্রেডি বা সাধারণ মানের জীবন যাপন করে কাটিয়ে দেয়। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যাদের প্রথাগত শিক্ষা নেই, যারা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল না, অথচ তারা বিপুল সম্পদ এবং সাফল্যের অধিকারী। কেন এমন হয়? আমাদের স্কুল এবং কলেজগুলো আমাদের শেখায় যে ভালো গ্রেড পেলে, ভালো ডিগ্রি থাকলে জীবনে সাফল্য নিশ্চিত। কিন্তু বাস্তবে আমরা দেখি ক্লাসের ফার্স্ট বয় হয়তো এমন কারো অধীনে কাজ করছে যে ঠিকমতো স্কুলেই যায়নি। এই যে অসঙ্গতি, এই যে তথাকথিত লজিক বা যুক্তির বাইরে গিয়ে ঘটা বাস্তবতা, এটাই আমার জীবনের গবেষণার মূল বিষয়। আমি আপনাকে আজ সেই সত্যটি বলব যা আপনাকে স্কুল শেখায়নি, যা সমাজ আপনাকে জানতে দেয় না, এবং যা আপনার নিজের মন আপনাকে বুঝতে বাধা দেয়। অধিকাংশ মানুষ মনে করে তাদের সমস্যা হলো অর্থের অভাব। তারা বলে, আমার কাছে যদি পর্যাপ্ত টাকা থাকত তাহলে আমার সমস্যা মিটে যেত। এটি একটি জঘন্য ভুল ধারণা। অর্থের অভাব কোনো সমস্যা নয়, অর্থের অভাব হলো একটি লক্ষণ। এটি একটি ফলাফল। জ্বরের যেমন নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এটি শরীরের ভেতরের সংক্রমণের লক্ষণ মাত্র, ঠিক তেমনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের শূন্যতা বা দারিদ্র্য হল আপনার ভেতরের মানসিক প্রোগ্রামিংয়ের একটি লক্ষণ। আমি যখন যুবক ছিলাম, আমার বয়স যখন 26 বছর, তখন আমি বছরে $4,000 উপার্জন করতাম এবং আমার ঋণের পরিমাণ ছিল $6,000। আমি তখন মনে করতাম যে আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলেই আমার ভাগ্য বদলে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। কঠোর পরিশ্রম আপনাকে ধনী করে না। যদি কঠোর পরিশ্রমই ধনী হওয়ার চাবিকাঠি হতো, তবে যারা রাস্তায় মাটি কাটে বা যারা দিনরাত এক করে কায়িক শ্রম দেয়, তারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতো। কিন্তু তারা তা নয়। বরং আমরা দেখি যারা সবচেয়ে কম কায়িক শ্রম দেয় তারা সবচেয়ে বেশি উপার্জন করে। এর কারণ কি? কারণ হলো তাদের মানসিকতা, তাদের প্যারাডাইম। আপনি হয়তো শব্দটি আগে শুনেছেন, হয়তো শোনেননি। প্যারাডাইম হলো আপনার অবচেতন মনের মধ্যে থাকা অভ্যাসের একটি সমষ্টি, যা আপনার আচরণের 95% নিয়ন্ত্রণ করে। ভালো করে বুঝুন আমি কি বলছি। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করেন তার প্রায় পুরোটাই আপনি অভ্যাসবশত করেন। আপনি সকালে ঘুম থেকে ওঠেন, ব্রাশ করেন, কাপড় পরেন, কাজে যান, কথা বলেন, এগুলোর জন্য আপনাকে নতুন করে ভাবতে হয় না। এগুলো স্বয়ংক্রিয়। এই যে স্বয়ংক্রিয় প্রোগ্রাম, এটাই প্যারাডাইম। এবং সমস্যাটি হল, আপনার এই প্যারাডাইম বা মানসিক ছাঁচটি আপনি নিজে তৈরি করেননি। এটি তৈরি হয়েছে আপনার ছোটবেলায়, যখন আপনার নিজের বিচার করার কোনো ক্ষমতা ছিল না। আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবেশ, তারা অজান্তেই তাদের ভয়, তাদের সীমাবদ্ধতা, তাদের অভাবের মানসিকতা আপনার অবচেতন মনে গেঁথে দিয়েছে। আপনি যখন শিশু ছিলেন, আপনার মন ছিল সম্পূর্ণ খোলা। সেখানে যা বলা হয়েছে তাই সত্য হিসেবে গৃহীত হয়েছে। যদি আপনি শুনে থাকেন টাকা গাছে ধরে না, ধনীরা অসৎ হয়, আমাদের মতো মানুষের জন্য বড় স্বপ্ন দেখা পাপ, নিরাপদ চাকরি জীবনের লক্ষ্য, তবে এই ধারণাগুলো আপনার প্যারাডাইমে পরিণত হয়েছে। আজ আপনি প্রাপ্তবয়স্ক, আপনি বুদ্ধিমান, আপনি হয়তো সচেতনভাবে অনেক টাকা আয় করতে চান, কিন্তু আপনার অবচেতন মনের সেই পুরনো প্রোগ্রাম আপনাকে আটকে রেখেছে। এটি একটি থার্মোস্ট্যাটের মতো। একটি ঘরের তাপমাত্রা যদি 70 ডিগ্রিতে সেট করা থাকে, তবে আপনি যদি জানালা খুলে দেন এবং বাইরের তাপমাত্রা যদি 90 ডিগ্রিও হয়, এসি চালু হয়ে ঘরটিকে আবার 70 ডিগ্রিতে নামিয়ে আনবে। আপনার আর্থিক অবস্থাও ঠিক তেমনি। আপনার মানসিক থার্মোস্ট্যাট যদি বছরে $50,000 উপার্জনে সেট করা থাকে, তবে আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি কোনো না কোনোভাবে ওই সীমানার মধ্যেই ফিরে আসবেন। হয়তো আপনি লটারিতে কিছু টাকা পেলেন, কিন্তু দেখবেন খুব দ্রুতই সেই টাকা খরচ হয়ে গেছে এবং আপনি আবার আগের অবস্থায় ফিরে এসেছেন। কারণ আপনার প্যারাডাইম পরিবর্তন হয়নি। মানুষ মনে করে তারা স্বাধীন চিন্তা করে।
কিন্তু এটি একটি বিভ্রম। অধিকাংশ মানুষ চিন্তা করে না, তারা কেবল তাদের কুসংস্কারগুলোকে নতুন করে সাজায়। তারা তাদের প্যারাডাইমের নির্দেশনা অনুযায়ী চলে এবং মনে করে তারা সিদ্ধান্ত নিচ্ছে। আপনি যদি সত্যিই চিন্তা করতেন, তবে আপনি কখনই এমন কাজ দিনের পর দিন করতেন না যা আপনি পছন্দ করেন না, শুধুমাত্র কিছু বিল পরিশোধ করার জন্য। আপনি এমন জীবন যাপন করতেন না যা আপনাকে ছোট করে রাখে। আপনি জানেন, আমি এমন বহু মানুষকে দেখেছি যারা তাদের চাকরি ঘৃণা করে। তারা রবিবার বিকেলে অসুস্থ বোধ করতে শুরু করে কারণ সোমবার সকালে তাদের সেই জায়গায় যেতে হবে যা তাদের আত্মাকে মেরে ফেলছে। কিন্তু তারা যায় কেন? তারা বলে, আমার উপায় নেই, আমার পরিবার আছে, আমার দায়িত্ব আছে। এটি মিথ্যা। এটি তাদের প্যারাডাইম কথা বলছে। এটি ভয়ের কণ্ঠস্বর। এটি সেই প্রোগ্রামিং যা বলে যে নিরাপত্তা স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা বলে, কিছু নেই। নিরাপত্তা একটি মানসিক অবস্থা মাত্র। কারাগারের বন্দীদের নিরাপত্তা আছে, কিন্তু তাদের স্বাধীনতা নেই। আপনি কি আপনার নিজের মনের কারাগারে বন্দী হয়ে আছেন? আসুন আমরা মনের গঠন নিয়ে একটু কথা বলি। আমি ডাক্তার নই, কিন্তু মনস্তত্ত্ব বুঝতে আপনাকে ডাক্তার হতে হবে না। কল্পনা করুন আপনার মনের দুটি অংশ আছে। উপরের অংশটি হল সচেতন মন এবং নিচের অংশটি হল অবচেতন মন। আপনার সচেতন মন হল সেই অংশ যা চিন্তা করতে পারে, যা যুক্তি দিতে পারে, যা গ্রহণ বা বর্জন করতে পারে। এই অংশেই আপনার সব জ্ঞান জমা থাকে। আপনি বই পড়েন, সেমিনারে যান, ভিডিও দেখেন, সব তথ্য এই সচেতন মনে জমা হয়। আপনি জানেন কি করা উচিত। আপনি জানেন যে বেশি আয় করতে হলে আপনাকে কি করতে হবে। আপনি জানেন সুস্থ থাকতে হলে কি খেতে হবে। আপনি জানেন সম্পর্ক ভালো রাখতে হলে কিভাবে কথা বলতে হবে। কিন্তু সমস্যা হল, এই জ্ঞান আপনার ফলাফলে কোনো পরিবর্তন আনে না। কেন? কারণ ফলাফল আসে আপনার আচরণ থেকে, আর আপনার আচরণ নিয়ন্ত্রণ করে আপনার অবচেতন মন। আর অবচেতন মনেই বাস করে আপনার প্যারাডাইম। আপনার অবচেতন মন যুক্তি বোঝে না। এটি ভালো বা মন্দের পার্থক্য করতে পারে না। এটি কেবল আদেশ পালন করে। আপনি যদি সেখানে ভয়ের বীজ রোপণ করেন, এটি ভয়ের ফসল ফলাবে। আপনি যদি সেখানে অভাবের চিন্তা গেঁথে দেন, এটি আপনাকে দারিদ্র্য উপহার দেবে। আমাদের শিক্ষা ব্যবস্থা একটি বিশাল ভুলের উপর দাঁড়িয়ে আছে। আমাদের শেখানো হয় যে আমরা যদি আমাদের সচেতন মনে অনেক তথ্য জমা করতে পারি, তবেই আমরা শিক্ষিত। আমরা শিশুদের বই মুখস্থ করাই, পরীক্ষায় সেই তথ্য উগরে দিতে বলি, এবং তারপর তাদের একটি সার্টিফিকেট দিই। কিন্তু তাদের আচরণে কোনো পরিবর্তন আসে না। তারা জানে, কিন্তু তারা করে না। এই জানা এবং করার মধ্যে যে বিশাল ব্যবধান, এটাই হলো হতাশার মূল কারণ। আপনি হয়তো এমন অনেককে চেনেন যারা চলন্ত এনসাইক্লোপিডিয়া, তারা সব জানে, কিন্তু তাদের পকেটে $1 নেই। আবার এমন অনেককে দেখবেন যারা হয়তো ঠিকমতো বাক্য গঠন করতে পারে না, কিন্তু তারা মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা চালাচ্ছে। এর কারণ হল দ্বিতীয় দলটির প্যারাডাইম বা অবচেতন প্রোগ্রামিং সাফল্যের জন্য টিউন করা। তারা সচেতনভাবে হয়তো জানে না তারা কি করছে, কিন্তু তাদের অবচেতন মন তাদের সঠিক কাজগুলো করিয়ে নিচ্ছে। আপনি যদি আপনার ফলাফল পরিবর্তন করতে চান, তবে আপনাকে আপনার সচেতন মনের জ্ঞান বৃদ্ধি করা বন্ধ করে আপনার অবচেতন মনের প্রোগ্রাম পরিবর্তন করতে হবে। আপনাকে আপনার প্যারাডাইম পরিবর্তন করতে হবে। বেশিরভাগ মানুষ পরিবর্তনের কথা ভাবে, কিন্তু তারা পরিবর্তনকে ভয় পায়। যখনই আপনি আপনার প্যারাডাইমের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করেন, আপনার ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, আপনি ঘামতে শুরু করেন, আপনার মনে হাজারো সন্দেহ জাগে। একে আমরা বলি ভয়ের বাধা বা টেরর ব্যারিয়ার। আপনার প্যারাডাইম আপনাকে তার সীমানার ভেতরে রাখতে চায়। এটি আপনাকে বলে, বোকার মতো কিছু করো না, যা আছে তা নিয়েই খুশি থাকো, ঝুঁকি নিও না। এবং অধিকাংশ মানুষ এই অস্বস্তি সহ্য করতে না পেরে আবার তাদের পুরনো, পরিচিত, আরামদায়ক জীবনে ফিরে যায়। তারা তাদের স্বপ্নকে বিসর্জন দেয় শুধুমাত্র একটু মানসিক স্বস্তির জন্য। তারা তাদের সম্ভাবনাকে হত্যা করে কারণ তারা ভয় পায়। কিন্তু মনে রাখবেন, সব ভালো জিনিস, সব বড় অর্জন, সব প্রাচুর্য আপনার এই ভয়ের বাধার ঠিক ওপাশেই অপেক্ষা করছে। আপনি যদি এই অস্বস্তির মধ্য দিয়ে না যান, তবে আপনি কখনই বড় কিছু অর্জন করতে পারবেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি বছরের পর বছর একই রকম ফলাফল পাচ্ছেন? আপনি হয়তো চাকরি পরিবর্তন করেছেন, শহর পরিবর্তন করেছেন, হয়তো সঙ্গীও পরিবর্তন করেছেন, কিন্তু আপনার জীবনের মূল সমস্যাগুলো একই রয়ে গেছে। কারণ আপনি নিজেকে সাথে করে নিয়ে গেছেন। আপনার ছায়া যেমন আপনার সাথে সাথে চলে,
আপনার প্যারাডাইমও ঠিক তেমনি আপনার সাথে সর্বত্র যায়। আপনি যেখানেই যান না কেন, আপনি আপনার সেই পুরনো মানসিক ছাঁচ দিয়েই পৃথিবীকে দেখেন। আপনি যদি নীল চশমা পরে থাকেন, তবে পুরো পৃথিবী আপনার কাছে নীল মনে হবে। এখন আপনি যদি বলেন, আমি বিশ্ব ভ্রমণ করব যাতে আমি ভিন্ন কিছু দেখতে পাই, কিন্তু আপনি যদি সেই নীল চশমা পরেই থাকেন, তবে আপনি যেখানেই যাবেন সবকিছু নীলই দেখবেন। আপনার প্যারাডাইম হলো সেই চশমা। আপনি যদি দারিদ্র্যের চশমা পরে থাকেন, তবে আপনি সর্বত্র কেবল অভাব এবং সমস্যাই দেখবেন। আপনি সুযোগ দেখতে পাবেন না, যদিও সুযোগ আপনার নাকের ডগাতেই আছে। মানুষ বলে অর্থনীতি খারাপ। মানুষ বলে সরকার দায়ী। মানুষ বলে আমার বস আমাকে পছন্দ করে না। এগুলো সব অজুহাত। এগুলো হলো ভিকটিম বা শিকারের মানসিকতা। আপনি যখন বাইরের পরিস্থিতিকে দোষারোপ করেন, তখন আপনি আপনার নিজের ক্ষমতাকে অস্বীকার করেন। আপনি তখন বলছেন যে আপনার জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার হাতে নেই, তা বাইরের পরিস্থিতির হাতে। এটি একটি মিথ্যা। অর্থনীতি যেমনই হোক না কেন, সব সময় কিছু মানুষ ধনী হচ্ছে। মহামারী, যুদ্ধ, মন্দা, যে কোনো পরিস্থিতিতেই কেউ না কেউ সম্পদ গড়ে তুলছে। তারা কিভাবে এটি করছে? তারা কি ভাগ্যবান? না, তারা তাদের নিজস্ব অর্থনীতি তৈরি করে নিয়েছে তাদের মনের ভেতরে। তারা বাইরের পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তারা তাদের ভেতরের জগৎ দিয়ে বাইরের জগৎকে প্রভাবিত করে। এটিই হলো আসল রহস্য। আপনার বাইরের জগৎ হল আপনার ভেতরের জগতের হুবহু প্রতিফলন। আপনি যদি আপনার আয়নায় নিজের প্রতিবিম্ব পছন্দ না করেন, তবে আয়না ভেঙে লাভ নেই। আপনাকে নিজের চেহারা পরিবর্তন করতে হবে। ঠিক তেমনি, আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পছন্দ না করেন, তবে ব্যাংক বা অর্থনীতিকে গালি দিয়ে লাভ নেই। আপনাকে আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি আপনাকে একটি কঠিন সত্য বলবো। আপনি বর্তমানে যে পরিমাণ অর্থ উপার্জন করছেন, আপনি ঠিক সেই পরিমাণ অর্থ উপার্জনের জন্যই প্রোগ্রামড বা সেট করা। 1 পয়সা বেশিও না, 1 পয়সা কমও না। আপনি যদি মনে করেন আপনি আরও বেশি পাওয়ার যোগ্য, তবে আপনি কেন তা পাচ্ছেন না? কারণ আপনার অবচেতন মন তা বিশ্বাস করে না। আপনি সচেতনভাবে বলছেন আমি ধনী হতে চাই, কিন্তু আপনার অবচেতন মন বলছে টাকা কামানো কঠিন, বেশি টাকা থাকলে মানুষ খারাপ হয়ে যায়। এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, এটি আপনাকে ক্লান্ত করে দিচ্ছে। এটি অনেকটা গাড়ির এক্সিলারেটরে পা দিয়ে একই সাথে ব্রেকে পা দিয়ে রাখার মতো। ইঞ্জিন গর্জন করছে, তেল পুড়ছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না। আপনার জীবনও ঠিক তেমনি। আপনি পরিশ্রম করছেন, ক্লান্ত হচ্ছেন, কিন্তু এগোচ্ছেন না। কারণ আপনার প্যারাডাইম ব্রেকে চাপ দিয়ে রেখেছে। আপনি হয়তো ভাবছেন, তাহলে আমি কিভাবে এই প্যারাডাইম পরিবর্তন করব? এটি রাতারাতি ঘটে না। এটি কোনো জাদুর বড়ি নয় যে আপনি খেলেন আর সব ঠিক হয়ে গেল। প্যারাডাইম তৈরি হয়েছে পুনরাবৃত্তির মাধ্যমে। দিনের পর দিন, বছরের পর বছর একই ধরনের কথা শুনে, একই ধরনের চিন্তা করে এটি তৈরি হয়েছে। তাই একে ভাঙতে হলেও আপনাকে পুনরাবৃত্তির আশ্রয় নিতে হবে। আপনাকে নতুন, শক্তিশালী, ইতিবাচক ধারণাগুলো বারবার আপনার অবচেতন মনে ঢোকাতে হবে। কিন্তু তার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটি অটল সিদ্ধান্ত। অধিকাংশ মানুষ কেবল আশা করে। আশা করা আর সিদ্ধান্ত নেওয়া এক জিনিস নয়। যখন আপনি সিদ্ধান্ত নেন, তখন আপনি আপনার মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি বা কম্পন পরিবর্তন করে ফেলেন। আপনি তখন আর পেছনের দিকে তাকান না। আপনি তখন সব ধরনের প্ল্যান বি বা বিকল্প পথ বন্ধ করে দেন। আপনি নিজেকে বলেন, আমি এটি করবই, যাই ঘটুক না কেন। এই ধরনের মানসিকতাই ফলাফল পরিবর্তন করে। আমরা একটি শক্তির মহাসাগরে বাস করছি। মহাবিশ্বের সবকিছুই কম্পন বা ভাইব্রেশন। আপনার শরীর, আপনার মন, আপনার চিন্তা, সবই শক্তি। আইনস্টাইন এটি বহু আগে বলে গেছেন। আপনি যখন একটি চিন্তা করেন, আপনি একটি নির্দিষ্ট কম্পন বা ফ্রিকোয়েন্সিতে চলে যান। এবং আকর্ষণের সূত্র বা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী, আপনি যে কম্পনে আছেন, আপনি ঠিক সেই ধরনের জিনিস, মানুষ এবং পরিস্থিতি নিজের দিকে আকর্ষণ করবেন। আপনি যদি অভাবের কম্পনে থাকেন, আপনি কখনই প্রাচুর্য আকর্ষণ করতে পারবেন না। এটি পদার্থবিজ্ঞানের নিয়ম, এটি কোনো রূপকথা নয়। আপনি রেডিওতে 90.4 টিউন করে 99.1 এর গান শুনতে পারেন না। ফ্রিকোয়েন্সি মিলতেই হবে। ঠিক তেমনি, আপনি যদি মনে মনে নিজেকে গরিব ভাবেন, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেন, তবে আপনি কখনই ধনী হওয়ার সুযোগ বা সম্পদকে আকর্ষণ করতে পারবেন না। আপনাকে আগে মানসিকভাবে সেই জায়গায় যেতে হবে যেখানে আপনি যেতে চান। আপনাকে এখনই এই মুহূর্তে অনুভব করতে হবে যে আপনি ইতিমধ্যেই ধনী।
আপনাকে সেই প্রাচুর্যের কম্পনে নিজেকে নিয়ে যেতে হবে। কিন্তু সমাজ আমাদের উল্টোটা শেখায়। সমাজ বলে, আগে দেখব, তারপর বিশ্বাস করব। আগে টাকা আসুক, তারপর আমি ধনীর মতো আচরণ করব। এটি ভুল। এটি মহাবিশ্বের নিয়মের পরিপন্থী। আপনাকে আগে বিশ্বাস করতে হবে, তবেই আপনি দেখবেন। আপনি যদি আগুনের সামনে দাঁড়িয়ে বলেন, আমাকে আগে তাপ দাও, তারপর আমি তোমাকে কাঠ দেব, আপনি শীতে জমে মারা যাবেন। আপনাকে আগে কাঠ দিতে হবে, তবেই আগুন তাপ দেবে। আপনাকে আগে মানসিকতা পরিবর্তন করতে হবে, তবেই ফলাফল আসবে। মানুষ এই সহজ সত্যটি বুঝতে চায় না, কারণ তারা তাদের ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়। তারা তাদের চোখ, কান, নাক দিয়ে যা দেখে তাই বিশ্বাস করে। তারা তাদের বর্তমান ব্যাংক ব্যালেন্স দেখে এবং বলে, আমি তো কপর্দক শূন্য। এবং এই চিন্তা করে তারা আরও বেশি অভাবকে আকর্ষণ করে। আপনাকে আপনার ইন্দ্রিয়ের বাইরে গিয়ে আপনার ভেতরের উচ্চতর মানসিক শক্তি ব্যবহার করতে হবে। আপনার কল্পনা শক্তি, আপনার ইচ্ছাশক্তি, আপনার অন্তর্দৃষ্টি, এগুলোই আপনার আসল সম্পদ। আমি জানি আমার কথাগুলো হয়তো আপনার কাছে কঠোর মনে হচ্ছে, কিন্তু আমি আপনাকে সান্ত্বনা দিতে আসিনি। সান্ত্বনা আপনাকে সেখানে আটকে রাখবে যেখানে আপনি আছেন। আমি আপনাকে জাগিয়ে তুলতে এসেছি। আপনি হয়তো ভাবছেন, বব, তুমি আমার পরিস্থিতি জানো না। আমার অনেক ঋণ, আমার পরিবার আমাকে সমর্থন করে না, আমি ভালো দেশে বাস করি না। আমি আপনাকে বলবো, এগুলো কোনোটিই আসল বাধা নয়। ইতিহাস ঘাটলে আপনি এমন হাজারো উদাহরণ পাবেন যেখানে মানুষ এর চেয়েও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। তাদের এবং আপনার মধ্যে পার্থক্য কেবল একটি, তারা তাদের পরিস্থিতির শিকার হতে অস্বীকার করেছিল। তারা তাদের প্যারাডাইম পরিবর্তন করেছিল। আপনি কি আপনার পরিস্থিতির দোহাই দিয়ে বাকি জীবনটা পার করে দেবেন, নাকি আপনি দায়িত্ব নেবেন? দায়িত্ব নেওয়া মানে হল স্বীকার করা যে আপনার বর্তমান অবস্থার জন্য আপনিই দায়ী। এর মানে এই নয় যে আপনি নিজেকে দোষারোপ করবেন। এর মানে হল আপনি স্বীকার করছেন যে যেহেতু আপনি এই অবস্থা তৈরি করেছেন, সচেতনভাবে বা অবচেতনভাবে, তাই আপনি এটি পরিবর্তন করার ক্ষমতা রাখেন। এটি একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান। চিন্তা করুন সেই সময়ের কথা যখন আপনি স্কুলে ছিলেন। আপনাকে বলা হয়েছিল ভুল করা খারাপ। ভুল করলে আপনাকে শাস্তি দেওয়া হতো বা লাল কালি দিয়ে দাগ দেওয়া হতো। তাই আপনি বড় হয়েছেন ভুল করার ভয়ে। আর এই ভয়ের কারণেই আপনি আজ কোনো নতুন উদ্যোগ নিতে পারেন না। আপনি ভয়ে কুঁকড়ে থাকেন। কিন্তু প্রকৃতি দিকে তাকান। একটি শিশু যখন হাঁটতে শেখে সে শতবার পড়ে যায়। সে কি তখন বলে, হাঁটা আমার জন্য নয়? না, সে আবার ওঠে, আবার চেষ্টা করে। প্রকৃতি ভুলের মাধ্যমেই শেখে। ব্যর্থতা খারাপ কিছু নয়। ব্যর্থতা হল শিক্ষার একটি অংশ। আপনি যদি ব্যর্থ না হন, তার মানে আপনি যথেষ্ট বড় কোনো চেষ্টা করছেন না। আপনার প্যারাডাইম আপনাকে নিরাপদ রাখতে চায়, তাই সে আপনাকে ব্যর্থতার ভয় দেখায়। সে বলে, লোকে কি বলবে? আমি আপনাকে বলি, লোকে কি বলল তাতে কিছু যায় আসে না। সেই লোকেরা আপনার বিল পরিশোধ করে না। সেই লোকেরা আপনার জীবন যাপন করে না। তারা তাদের নিজস্ব ভয়ের কারাগারে বন্দী, এবং তারা চায় আপনিও তাদের সাথে সেই কারাগারে থাকুন। আপনি যখনই কারাগার থেকে পালানোর চেষ্টা করবেন, তারা আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। এটিই স্বাভাবিক। আপনাকে তাদের উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনটা খুব ছোট। আপনি জানেন না আপনার হাতে আর কত সময় বাকি আছে। আপনি কি সেই সময়টা এমন কাজ করে কাটিয়ে দেবেন যা আপনি ঘৃণা করেন? আপনি কি অন্যের তৈরি করা নিয়মে বেঁচে থাকবেন, নাকি আপনি আপনার নিজের জীবন নিজের শর্তে বাঁচবেন? সিদ্ধান্তটা আপনার। কিন্তু মনে রাখবেন, কোনো সিদ্ধান্ত না নেওয়াও একটি সিদ্ধান্ত। আপনি যদি আজ পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত না নেন, তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি যেমন আছেন তেমনই থাকবেন। এবং 5 বছর পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনি ঠিক একই জায়গায় আছেন, শুধু আপনার বয়স বেড়েছে এবং আপনার কাঁধের বোঝা আরও ভারী হয়েছে। সেই দিনটি আসার আগেই জাগুন। আপনার মনের শক্তিকে চিনুন। আপনি কোনো সাধারণ প্রাণী নন। আপনি সৃষ্টির সেরা জীব। আপনার ভেতরে অসীম সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে। একমাত্র যে জিনিসটি আপনাকে আটকে রেখেছে তা হল আপনার মনের ভেতরের একটি ভুল ধারণা, একটি ভুল প্রোগ্রাম, একটি ত্রুটিপূর্ণ প্যারাডাইম। এই প্যারাডাইমটি আপনি নন। এটি কেবল একটি অভ্যাস। এবং অভ্যাস পরিবর্তন করা সম্ভব। আপনি যখন বুঝতে পারবেন যে অর্থ উপার্জনের সাথে সময়ের কোনো সম্পর্ক নেই, তখন আপনার জীবন বদলে যাবে।
আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা উপার্জনের জন্য সময় দিতে হয়, কিন্তু এটি সত্য নয়। আমরা সময় বিক্রি করে টাকা পাই না, আমরা মূল্য বা ভ্যালু প্রদান করে টাকা পাই। আপনি যদি আপনার সময়ের বিনিময়ে টাকা আয় করেন, তবে আপনার আয়ের একটি সীমা থাকবে, কারণ আপনার হাতে দিনে মাত্র 24 ঘন্টা সময় আছে। কিন্তু আপনি যদি একটি আইডিয়া বা ধারণা তৈরি করেন, আপনি যদি মানুষের সমস্যার সমাধান করেন, তবে আপনার আয়ের কোনো সীমা থাকবে না। ধনীরা এটাই করে। তারা সিস্টেম তৈরি করে, তারা প্যারাডাইম শিফট করে। তারা জানে যে তাদের চিন্তা তাদের সবচেয়ে বড় সম্পদ। একজন শ্রমিক তার শরীর দিয়ে কাজ করে, একজন ধনিক তার মন দিয়ে কাজ করে। আপনি কোন দলে থাকতে চান? শরীর ক্লান্ত হয়, কিন্তু মনের ক্ষমতা অসীম। এই যে আপনি আমার কথাগুলো শুনছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি কোনো না কোনোভাবে একটি উত্তর খুঁজছিলেন, এবং সেই খোঁজই আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছে। কিন্তু শুধু শোনা যথেষ্ট নয়। আপনি যদি এই কথাগুলো শুনে আবার আপনার পুরনো রুটিনে ফিরে যান, তবে কিছুই বদলাবে না। তথ্য দিয়ে জীবন বদলায় না, জীবন বদলায় তথ্যের প্রয়োগ দিয়ে। আপনাকে এই মুহূর্ত থেকে আপনার চিন্তাভাবনার ওপর নজরদারি শুরু করতে হবে। যখনই আপনার মনে হবে আমি পারব না, এটা খুব কঠিন, আমার টাকা নেই, তখনই নিজেকে থামান এবং এর ঠিক উল্টোটা ভাবুন। বলুন আমি পারব, আমি পথ খুঁজে বের করব, টাকা একটি ধারণা মাত্র এবং আমি এটি আকর্ষণ করতে পারি। শুরুতে এটি মিথ্যা মনে হবে, আপনার প্যারাডাইম বিদ্রোহ করবে। কিন্তু আপনি যদি চালিয়ে যান, যদি আপনি বারবার এই নতুন চিন্তাগুলো আপনার মনে গেঁথে দেন, তবে আস্তে আস্তে আপনার প্যারাডাইম বদলাতে শুরু করবে। এবং যখন আপনার প্যারাডাইম বদলাবে, তখন আপনার বাইরের জগৎ জাদুর মতো বদলাতে শুরু করবে। তখন আপনি দেখবেন সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে, সঠিক মানুষ আপনার জীবনে আসছে, এবং যে অর্থ বা সাফল্য এতকাল আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছিল, তা এখন আপনার দিকে চুম্বকের মতো ছুটে আসছে। এটাই নিয়ম, এটাই মহাবিশ্বের অকাট্য বিধান। এখানে ভাগ্যের কোনো স্থান নেই। এটি সম্পূর্ণই একটি মানসিক খেলা, এবং আপনি যদি খেলার নিয়ম জানেন, তবে আপনি জিতবেনই। আমি গত 50 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে এই সত্যটিই বারবার দেখেছি। সমস্যা কখনোই আপনার যোগ্যতার অভাব নয়, সমস্যা হলো আপনার মনের গভীরে গেঁথে থাকা সেই পুরনো নকশা, যাকে আমি প্যারাডাইম বলি। আজকের যুগে তথ্যের কোনো অভাব নেই। আপনার হাতের মুঠো থাকা স্মার্টফোনে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির চেয়েও বেশি জ্ঞান রয়েছে। তবুও কেন অত্যন্ত মেধাবী মানুষেরাও এমন ফলাফল তৈরি করে যা তাদের যোগ্যতার ধারে কাছেও নেই? কেন তারা মাসের পর মাস কঠোর পরিশ্রম করেও সেই একই জায়গায় আটকে থাকে? এর উত্তর অত্যন্ত সোজা। তাদের আচরণ তাদের সচেতন ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং তাদের অবচেতন মনের প্রোগ্রামিং দ্বারা চালিত হয়। আপনি হয়তো জানেন আপনাকে কি করতে হবে, কিন্তু আপনি তা করেন না। এই জানা এবং করার মধ্যে যে বিশাল ব্যবধান, সেটাই আপনার জীবনের সব ব্যর্থতার মূল কারণ। আমি দেখেছি মানুষ বছরের পর বছর এমন চাকরি বা ব্যবসায় পড়ে থাকে যা তাদের আত্মাকে মেরে ফেলে, কেবল নিরাপত্তার মিথ্যে আশায়। তারা ভাবে সরকার বদলালে বা অর্থনীতি ভালো হলে তাদের জীবন বদলাবে। কি মারাত্মক ভুল ধারণা! বাইরের পৃথিবী কেবল আপনার ভেতরের মানসিক অবস্থার একটি প্রতিচ্ছবি মাত্র। যতক্ষণ না আপনি আপনার মনের গভীরে প্রথিত সেই সীমাবদ্ধতার শিকগুলোকে উপড়ে ফেলছেন, ততক্ষণ বাইরের কোনো কিছুই বদলাবে না। আপনি নতুন নতুন ডিগ্রি নিচ্ছেন, সেমিনার করছেন, কিন্তু দিন শেষে সেই একই পুরনো অভ্যাসের দাস হয়ে বাড়ি ফিরছেন। এটি অনেকটা একটি পুরনো টেপ রেকর্ডারের মতো, যা বারবার একই বিষাদগ্রস্ত গান বাজিয়ে চলেছে। আপনি যদি গানটি বদলাতে চান, তবে আপনাকে ক্যাসেটটি বদলাতে হবে। আপনার ফলাফল হল আপনার অভ্যাসেরই প্রকাশ। আপনি যদি সত্যিই সমৃদ্ধি চান, তবে আপনাকে অভাবের চিন্তা ঝেড়ে ফেলতে হবে। আপনি যদি স্বাধীনতা চান, তবে ভয়ের দাসত্ব ছাড়তে হবে। দায়িত্ব এখন সম্পূর্ণ আপনার। অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনার বর্তমান অবস্থান আপনার অতীতের চিন্তার ফসল, কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি কতটা সাহসের সাথে নিজের মনকে পুনর্গঠন করবেন তার উপর। আরামদায়ক মিথ্যের চেয়ে কঠিন সত্য অনেক বেশি মুক্তিদায়ক। মনে রাখবেন, আপনার প্যারাডাইম পরিবর্তন করুন, আপনার পুরো পৃথিবী বদলে যাবে।